নাসারা জাতি, ইহুদি এবং খ্রিস্টান জাতি যেন জানতে পারে যে ইসলামটা বৈরাগ্যবাদের ধর্ম না, ইসলামের মধ্যে প্রশস্ততা আছে, খেলাধুলার অনুমোদন আছে, ইসলামের মধ্যে বিনোদন আছে, এটা যেন তারা জানতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রশিক্ষণের যে মহড়া, এটাকে তিনি অনুমোদন দিয়েছেন। আরেকটি হাদিস শুআবুল ঈমান উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলহু ওয়া লাইবু, তোমরা খেলাধুলা করো, খেলতামাশা করো, চিত্ত বিনোদন করো, এগুলো করো। তারপর কেন? ফাইন্নী আকরাহু আইয়ারা ফি দীনিকুম গিলজাতুন, আমি অপছন্দ করি ধর্মের মধ্যে যেন কাঠিন্যতা এসে না যায়। শিশুদেরকে যদি আপনি ঘরের মধ্যে আটকায় রাখেন, মাঠে কোথাও খেলতে না দেন, তাহলে এই শিশু এক সময় মানে একগুঁয়ে হয়ে যাবে। তাহলে ইসলাম তো এরকম ধর্ম না, ইসলাম মানুষের ধর্ম। এজন্য ইসলাম যেন মানুষের জন্য কঠিন না হয়, আল্লাহ নবী বলছেন খেলাধুলা করো। আচ্ছা, আরেকটি হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি বলছেন, আমার কক্ষ এবং মসজিদে নববী পাশাপাশি ছিল। মসজিদে নববীর ভিতরে হাফসি গোলামেরা খেলাধুলা করছিল, যুদ্ধের খেলাধুলা, যুদ্ধের মহড়া, এগুলো। তা আমি মসজিদের দরজায় দাঁড়ায় দেখছিলাম, আমার সামনে ছিল আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের কাঁধের উপর আমার মুখ রাখলাম, আল্লাহ রাসূল আমার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন, চোখ দিয়ে আমি দেখছিলাম ওরা কত কি খেলাধুলা করছে। তার মানে হাফসি লোকেরা মসজিদের মধ্যে খেলাধুলা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, আল্লাহ রাসূল দেখায় সহযোগিতা করেন। যদি খেলাধুলা হারামি হতো, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে খেলতে দিতেন না। খেলাধুলা যদি দেখাই হারাম হতো, তাহলে কি আয়েশাকে দেখতে দিতেন না? তাহলে বোঝা যায় যেই খেলাধুলা করা হালাল, ওই খেলাধুলা দেখাও হালাল, আর যেই খেলাধুলা করা হারাম, ওই খেলাধুলা দেখাও হারাম। আল্লাহ রাসূল এটাকে অনুমোদন দিয়েছেন। আচ্ছা, এবার আসুন শিশুদের জন্য পরস্পর খেলাধুলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 24 ঘন্টা